পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশে ভারতীয় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। ঐতিহাসিকভাবেও পাকিস্তান বাংলাদেশের মতোই শান্তিপ্রিয় একটি দেশ। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। কি মন্তব্য করেছেন ভাবুন একবার। বলছে কিনা পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশে ভারতীয় সন্ত্রাসবাদের শিকার। যে ভারতের দয়াতে আজ তারা স্বাধীন দেশে খেয়ে পরে বেঁচে আছে, তারাই কিনা ভারতের উপর চোখ রাঙাচ্ছে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। জম্মু ও কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছাড়া অসম্পূর্ণ, ভারতের মাথার মুকুট মণি সেটি। আর তাছাড়াও পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কাছে একটি বিদেশি এলাকা ছাড়া আর কিছুই না। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জমি সন্ত্রাসের ব্যবসা চালাতে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানকে এইসব ধ্বংস করতেই হবে। পাকিস্তানকে সন্ত্রাস নিয়ে করা হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত। বলা হয়েছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জমি সন্ত্রাসের ব্যবসা চালাতে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি এবার ভারতকে আক্রমণ করল পাকিস্তান। এক সংবাদ মাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতকে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন সেনেটর, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতিরক্ষা সচিব তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল কায়ুম। তিনি ভারতকে বেনজির আক্রমণ করে বলেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই ভারতীয় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। ঐতিহাসিকভাবে পাকিস্তান বাংলাদেশের মতোই শান্তিপ্রিয় একটি দেশ। দক্ষিণ এশিয়ায় একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ গড়ে তোলা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোই পাকিস্তানের মূল লক্ষ্য। 27 এপ্রিল দুদিনের সফরে ঢাকায় থাকার কথা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। তার আগে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গ টেনে আব্দুল কায়ুম বলেছেন, আশা প্রকাশ করেন ভারত তার প্রতিবেশী দেশগুলোতে অবদমিত রাখার চর্চা থেকে বিরত থাকবে। সম্প্রতি পাক সেনা প্রধান অসীম মুনির বলেন, আপনাদের সন্তানদের এটা শেখাবেন যাতে তারা পাকিস্তানের ইতিহাস ভুলে না যায়। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের হিন্দুদের থেকে আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের রাজনীতি রীতিনীতি আলাদা, আমাদের ঐতিহ্য আলাদা, আমাদের চিন্তা ভাবনা আলাদা, আমাদের লক্ষ্য আলাদা। এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। আমরা দুটি জাতি, আমরা এক জাতি নই। আমরা এই দেশ তৈরি করার জন্য অনেক আত্মত্যাগ করেছি এবং আমরা জানি কিভাবে পাকিস্তানকে রক্ষা করতে হবে। তাই নিজের পরবর্তী প্রজন্মকে পাকিস্তানের ইতিহাস বলতে ভুলবেন না, যাতে পাকিস্তানের সঙ্গে তাদের নারীর টান বজায় থাকে। ইতিহাসে মাত্র দুটি দেশ কালমার ভিত্তিতে তৈরি হয়েছে। প্রথমটি হলো রিয়াসত তৈবা, আজ যা মদিনা, আর দ্বিতীয়টি হলো এই পাকিস্তান। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এই হজরত মোহাম্মদ আল্লাহর দূত। অসীম মুনির তিনি কি বলেছেন শোনাব আপনাদের। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations. We are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely. And we have sacrificed a lot for the creation of this country. And we know how to defend it. My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. आज तक इंसानियत की तारीख में सिर्फ दो रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं। पहली जो थी उसका नाम है रियासत तैयबा,
क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था, और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरिबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है। और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है, कलमे की बुनियाद के ऊपर। পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই ভারতীয় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। ঐতিহাসিকভাবে পাকিস্তান বাংলাদেশের মতোই শান্তিপ্রিয় একটি দেশ। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। কি মন্তব্য করেছেন একবার ভাবুন। বলছে কিনা পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই ভারতীয় সন্ত্রাসবাদের শিকার। যে ভারতের দয়াতে আজ তারা স্বাধীন দেশে খেয়ে পড়ে বেঁচে আছে, তারাই কিনা ভারতের উপর চোখ রাঙাচ্ছে। জম্মু ও কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছাড়া অসম্পূর্ণ, ভারতের মাথার মুকুটমণি সেটি। আর তাছাড়াও পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কাছে একটি বিদেশি এলাকা ছাড়া আর কিছুই নয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জমি সন্ত্রাসের ব্যবসা চালাতে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানকে এই ধ্বংস করতেই হবে। পাকিস্তানকে সন্ত্রাস নিয়ে করা হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত। বলা হয়েছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জমি সন্ত্রাসে ব্যবসা চালাতে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি এবার ভারতকে আক্রমণ করল পাকিস্তান। এক সংবাদ মাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতকে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন সেনেটর, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতিরক্ষা সচিব তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল কাইয়ুম। তিনি ভারতকে বেনজির আক্রমণ করে বলেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই ভারতীয় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। ঐতিহাসিকভাবে পাকিস্তান বাংলাদেশের মতোই শান্তিপ্রিয় একটি দেশ। দক্ষিণ এশিয়ায় একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ গড়ে তোলা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোই পাকিস্তানের মূল লক্ষ্য। 27 এপ্রিল দুদিনের সফরে ঢাকায় থাকার কথা পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। তার আগে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গ টেনে আব্দুল কাইয়ুম বলেছেন, আশা প্রকাশ করেন ভারত তার প্রতিবেশী দেশগুলোকে অবদমিত রাখার চর্চা থেকে বিরত থাকবে। সম্প্রতি পাক সেনা প্রধান বলেন, আপনাদের সন্তানদের এটা শেখাবেন যাতে তারা পাকিস্তানের ইতিহাস ভুলে না যায়। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা হিন্দুদের থেকে আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, আমাদের ঐতিহ্য আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা, আমাদের লক্ষ্য আলাদা। এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। আমরা দুটি জাতি, আমরা এক জাতি নই। আমরা এই দেশ তৈরি করার জন্য অনেক আত্মত্যাগ করেছি এবং আমরা জানি কিভাবে পাকিস্তানকে রক্ষা করতে হবে। তাই নিজের পরবর্তী প্রজন্মকে পাকিস্তানের ইতিহাস বলতে ভুলবেন না, যাতে পাকিস্তানের সঙ্গে তাদের নারীর টান বজায় থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।